আসসালামু আলাইকুম। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালক মণ্ডলী, সম্মানিত ওলামাই কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কোরআন থেকে কথা শুনবো, এটা তাফসীর মাহফিল। তো আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কিছু কথা পেশ করার নিয়ত করেছি। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজর 30তম পারা, এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, তোমরা আমার গোলাম হও, বেহেশতে যাও। সোজা কথা, এক কথা। ফাদখুলি ফি ইবাদি, তোমরা প্রবেশ করো আমার দাসত্বের মধ্যে, গোলামের মধ্যে, বাস। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে ঢুকে যাও। তাহলে জান্নাতে ঢোকার জন্য একটাই কথা আল্লাহ বলেছেন, আমার গোলাম হও, বেহেশতে যাও। এখন গোলাম কিভাবে হব এটা আমাদের জানা দরকার। গোলাম হইলেই বেহেশত। এখন গোলাম কিভাবে আমরা হব এটা আমাদের জানতে হবে। গোলাম কাকে বলে তাও আগে জানতে হবে। গোলাম হলো এমন এক ব্যক্তি, এমন কিছু দাস, যে সে কোনো কিছুর মালিক হয় না। আপনার যদি, এখন তো গোলাম সিস্টেম নাই, গোলামটা কোথা থেকে আসছিল পৃথিবীতে? গোলামটা হলো মুসলমানরা যখন ধর্মযুদ্ধ করে, এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যে সকল বিধর্মীরা বন্দী হয়, কাফের মুশরিক, এই বন্দীদের ব্যাপারে শরীয়তের 4টা বিধান আছে। এই বন্দীদেরকে হত্যা করা জায়েজ, এদেরকে দাস দাসীতে পরিণত করা জায়েজ, এদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা জায়েজ, এদেরকে সাধারণ ক্ষমা করা জায়েজ। এই 4টা বিধান আল্লাহ তাআলা আমাদের সুবিধার্থে শরীয়তের প্রতিটি ক্ষেত্রে একাধিক বিধান রেখেছেন। কসমের কাফারা, কসমের কাফারা কি কি? আপনি 3টা রোজা রাখতে পারেন, গোলাম বা দাস মুক্ত করতে পারেন, তারপরে 10 জন মিসকিনকে খাদ্য দান অথবা কাপড় দান করতে পারেন। 3টা বিধান, আপনার যেটা সুবিধা সেটা করেন। আপনি হজ করতে যাবেন, আপনি ইফরাদ, কেরান, তামাত্তু, 3 ধরনের হজ আছে। আপনি যেটা ভালো হয়, আপনার সুবিধা সেটা করেন। মানে আল্লাহ তাআলা শরীয়তের বিধানটাকে একাধিকভাবে আমাদের জন্য দিয়েছেন, যাতে আমরা সহজে সেটা পালন করতে পারি। আল্লাহ রসুল অবশ্য কেরান হজ পালন করেছেন, আর আমাদের দেশে হাজিরা সাধারণত আপনারা তামাত্তু হজ করেন, ইফরাদ না। ইফরাদ হজ করে যারা মক্কার অধিবাসী, তারা মিকাতের ভিতরে যারা। তো মিকাত কাকে বলে এগুলো বললে তো অনেক সময় প্রয়োজন। মিকাত হলো যেখানে গেলে এহরাম বাঁধা ফরজ হয়ে যায়, সেই জায়গাটাকে মিকাত বলা হয়। যেমন আমাদের জন্য ইয়ালামলাম, এটা মিকাত। নজবাসীর জন্য মিকাত হলো কারন, মদিনাবাসীদের মিকাত হলো জুল হুলাইফা, ইরাকবাসীদের মিকাত হলো জাতে ইরাক, সিরিয়াবাসীদের মিকাত হচ্ছে জোহফা। এই যে সীমানা, এই সীমানার মধ্যে যারা বসবাস করে তারা ইফরাদ হজ করতে পারে। ইফরাদ মানে ফরজ হজের জন্য নিয়াত করে ফরজ হজ আদায় করবে, আবার নফল হজের জন্য নিয়াত করে নফল হজ করবে। যেমন আমরা ফরজ নামাজের নিয়াত করে ফরজ নামাজ আদায় করি, আবার নফল নামাজের আলাদা নিয়াত করে নফল আদায় করি। এইভাবে যদি হজ করতে পারেন, সেইটার নাম হচ্ছে ইফরাদ। কিন্তু যেহেতু আমাদের মিকাত অনেক দূরে, আমরা ফরজ হজের নিয়াত করে যদি মক্কায় প্রবেশ করি, ফরজ হজ করলাম, এখন ওমরা করার জন্য আবার যদি সেই মিকাতে যাইতে হয়, এটা অনেক দূরের ব্যাপার, কষ্ট হবে। এই জন্য আমরা 2টা একসঙ্গে, ফরজ হজ এবং ওমরা, সুন্নাত হজ, 2টা আমরা করব, একসঙ্গে নিয়াত করি এবং একসঙ্গে আদায় করি। এই জন্য আমাদের একটা কোরবানি দিতে, একটা দম দিতে হয়, এই সুবিধা ভোগ করার জন্য। আর কেরানে ও তামাত্তু আর কেরানের ব্যবধান হলো, মানে তামাত্তু হলো যে আপনি মক্কায় পুষিয়া আপনি যদি আগে
ওমরা করিয়া দেখেন যে হাতের সময় আছে, হজের আরও 8 তারিখ থেকে হজ শুরু হবে, তা আপনার সময় আছে, তা আপনি যদি হেরামটা ভেঙে ফেলেন তাই এটা হবে তামাত্তু। আর যদি হেরাম না ভাঙেন, হেরাম বাঁধছেন, হজ ওমরা সব করে শেষ করবেন, তারপর হেরাম ভঙ্গ করবেন জিলহজ মাসের 12 তারিখের পর। এটা যদি করে এটা হলো কেরান। আল্লাহ রসুল কেরান হজ করেছেন এবং আল্লাহ রসুল বলেছেন যে যাদের কাছে কোরবানির পশু আছে তারা কেরান হজ করো, আর যাদের কাছে কোরবানির পশু নাই তারা তামাত্তু করো, অর্থাৎ ওমরা করে এরম ভেঙে ফেলো। তারপর 8 তারিখে আবার যখন মিনায় উদ্দেশ্যে রওনা করবে সেই দিন আবার তোমরা নূতন হেরাম বেঁধে তারপর তোমরা আবার মিনায় থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে সেখান থেকে তোমরা ভোরে আরাফাত ময়দানে যাবে। তো কথা হলো শরীয়তের কথা অনেক বড় কথা, তো আমরা খুব জড়াইয়া গড়াইয়া কথা বললে তো আপনারা বুঝতে পারবেন না। এই শরীয়তের বিষয়টা এটা আমাদের জন্য একাধিক বিধান রেখেছেন। আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন না, বসে পড়েন, বসেও না পড়লে শুয়ে পড়েন, যেভাবে পারেন সেভাবে পড়েন। আপনাকে বলা হয় নাই যে তুমি দাঁড়াইয়া নামাজ না পড়তে পারলে তোমার নামাজ নেওয়া হবে না। আপনি রোজা রাখতে পারেন না, যদি সেভাবে অসুস্থ হন তা আপনি ফেদিয়ে দেন, রোজার ক্ষতিপূরণ যেটা সেটা আপনি দেন, যেটা আপনারা ওই দিয়ে থাকেন, ওই ফেতরা, একটা ফেতরা, একটা রোজার ফেদিয়া। এভাবে আপনি যারা রোজা রাখতে পারে না, অসুস্থ এবং সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারা এভাবে ফেদিয়া দিবে। আর যারা অসুস্থ, রোজা রাখতে পারে না এবং সুস্থ ইনশাআল্লাহ হওয়ার আশা রাখে যুবক মানুষ, তারা ফেদিয়া দেবে না, তারা অপেক্ষা করবে আমি অসুস্থ হয়েছি, সুস্থ হলে রোজাটা কাজা করব। আর ফেদিয়া দেওয়ার পরে যদি কেউ সুস্থ হয়েই যায় তাহলে ফেদিয়া দিয়েছে, কিন্তু তারপরও সুস্থ হলে রোজা কাজা করতে হবে। এলে বুঝান। তাহলে আমাদের শরীয়তে আল্লাহ বলেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, যে আমি এই বিধানে কোনো রকম কমতি বা ঘাটতি, কোনো সংকীর্ণতা এটা আমি রাখি নাই, কোনো জটিলতা এটার মধ্যে নাই। এই শরীয়ত খুবই সুন্দর শরীয়ত। মানুষের যা নেচার, মানুষের যা প্রকৃতি, এই শরীয়ত সেটাই। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আদর্শ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন আত্মসমর্পণকারী একটা দল, মুসলিমিন বা মুসলিমুন। তো সম্মানিত শুধু আপনাদের কাছে আমি যে বিষয়টা উপস্থাপন করেছি, যেটা আপনাদেরকে বলার ওয়াদা করেছি, যে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম হও, বেহেশতে যাও। তো এখন গোলাম কেমনে হব? তো গোলাম আপনি কি জানলেন যে বিধর্মীদের যে সমস্ত বন্দীরা, অর্থাৎ মুসলমানরা ধর্মযুদ্ধ করেছে, এই ধর্মযুদ্ধে যে সকল বিধর্মী নারী পুরুষ মুসলমানদের হাতে বন্দী হয়েছে, তাদের ব্যাপারে শরীয়তের 4টা হুকুম। তাদেরকে কতল করা যায়। আল্লাহ রসুল বদরের যুদ্ধের বন্দীদের মধ্যে থেকে 2 জন লোককে হত্যার আদেশ দিয়েছিলেন। একজন হচ্ছে নজর ইবনে হারেস, আর একজন হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। এই নজর ইবনে হারেস কোরআনের বিরুদ্ধে সে আলাদা মজলিস করত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তীদের ইতিহাস বলে, আমিও রোম, ইস্পান্দারিয়া, এদের ইতিহাস, বিদেশে ব্যবসা করতে যেত, তখন এই সময় বই কিনে নিয়ে আসতো, বিদেশ থেকে দাসী কিনে নিয়ে আসতো, তাদের দ্বারা আলাদা মজলিস করতো কোরআনের বিরুদ্ধে নজর ইবনে হারেস। আর উকবা ইবনে আবি মুঈত আল্লাহ রসুলের গলায় রুমার ফাঁস দিয়ে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ রসুলের সেজদার সময় উটের ভুঁড়ি মাথায় চাপিয়ে দিচ্ছিল উকবা ইবনে আবি মুঈত। এই 2টা লোককে আল্লাহ রসুল বদরের যুদ্ধবন্দীদের মধ্যে কতল করার আদেশ দিয়েছেন। এদেরকে নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে আল্লাহ রসুল রওনা করেন, যখন সাফরা নামক উপত্যকায় বসে আল্লাহ রসুল আদেশ দেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2টা লোককে হত্যা করেন। তাহলে যুদ্ধ বন্দীদের হত্যা করার বিধান আছে। হত্যা না করে যদি দাস দাসীতে পরিণত করা হয়, তা করা জায়েজ আছে। ইহুদি বনু কুরাইজা এদের সমস্ত নারী শিশুদেরকে দাস দাসীতে পরিণত করা হয়েছিল। তো
বিনা ক্ষতিপূরণ ছাড়াই, মানে বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল তাদের থেকে ক্ষতিপূরণ নিয়ে মুক্ত করা হয়েছিল। এটা আপনারা জানেন, খুব মর্মান্তিক ইতিহাস। আল্লাহ রসুল বন্দীদের ব্যাপারে পরামর্শ চেয়েছিলেন, তো উমর ফারুক বলেন যে আমি খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকব, আমার আত্মীয় স্বজন যারা বন্দী হয়েছে আমার সামনে হাজির করা হোক, আমি তাদের সবাইকে কেটে ফেলব। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে দাঁড়াক, তার আত্মীয় স্বজন আলী রাদিয়াল্লাহু হত্যা করবে। তো এইভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেছিলেন, আনসার নেতা, যে এই বন্দীদেরকে একটা জঙ্গলে ঢুকে চতুর্দিক থেকে আগুন ধরাই দেওয়া হোক। কিন্তু আবু বকর সিদ্দিক তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যারা বন্দী হয়েছে তারা তো আপনার আত্মীয় স্বজন, আপনার মক্কার লোক, এরাও মক্কার লোক, আপনারই আত্মীয় স্বজন, কাজে এদেরকে আপনি মুক্তিপণ নিয়ে, ব্লাড মানি, ক্ষতিপূরণ নিয়ে আপনি এদেরকে ছেড়ে দেন, টাকাটা আমাদের কাজে আসবে এবং এই লোকগুলো ভবিষ্যতে ইসলাম গ্রহণ করতে পারবে, এদেরকে আপনি হত্যা করিয়েন না। এটা হলো আবু বকর সিদ্দিকের পরামর্শ। এখন আল্লাহ রসুল কী করলেন? আবু বকর সিদ্দিকের পরামর্শ গ্রহণ করলেন, এদেরকে আল্লাহ রসুল হত্যা করেন নাই। তাদেরকে বিভিন্নভাবে যার পক্ষে যেটা সম্ভব সেভাবে সর্বোচ্চ 4000 দিরহাম, তার চাইতে আরও কম, যারা অক্ষম তাদের থেকে কম, এভাবে নিয়ে আল্লাহ রসুল সেই বদরে যারা 70 জন বন্দী হয়েছিল তাদেরকে আল্লাহ রসুল মুক্ত করেছেন। তাহলে এখন দাস দাসী, যে দাস বা দাসী হবে সে নিজে কোনো সম্পত্তির মালিক হবে না, সে যে আয় করবে সে আয় যেটার মালিক হবে তার মনিব। দাস দাসীকে জাকাত দেওয়া যায় নাই, তার কারণ দাস দাসী সেটা আপনার দাস, আপনার কাছে সে খাদ্য পাবে, পোশাক পাবে। এখন যদি আপনি জাকাতের টাকা তাকে দেন তাহলে আপনার জাকাত আপনি খাইলেন, এই জন্য দাস দাসীকে জাকাত দেওয়া যায় না। তো আল্লাহ বলছেন তুমি আমার গোলাম হও, ভেস্তে যাও। এখন আমরা কিভাবে গোলাম হব? এইটা আল্লাহ সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ প্রস্তাব করেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি ভেস্তের বিনিময়ে খরিদ করেছেন। পার্সনস অ্যান্ড প্রপার্টিজ, আপনার জীবন এবং সম্পত্তি, এটা আল্লাহ জান্নাতের বিনিময়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই তাদের জন্য জান্নাত। এই জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি খরিদ করেন। সামনে আল্লাহ বলেন, ফাস্তাবশিরু বিবাইকুম আল্লাযী বায়াতুম বিহি, এই বেচা কিনা যারা করেছো তারা সুসংবাদ গ্রহণ করো, তারা একটা সুন্দর বেচা কিনা করেছো। যেহেতু তোমার জীবন সম্পত্তি বিক্রি করে তুমি জান্নাত লাভ করেছো। জান্নাত কি তুমি জানো? সোনার বাড়িঘর, অট্টালিকা, প্যালেস, সেখানে সব বাড়িঘরগুলি স্বর্ণের তৈরি। তুমি অনন্ত যৌবন লাভ করবে, 33 বছর বয়সে তুমি জান্নাতে প্রবেশ করবে, হাজার হাজার কোটি বছর ওইভাবে তুমি থাকবে। তোমার স্ত্রীরা চিরকুমারী, তারা বড় হয়েছে, হায়েজ আসে নাই, এই বয়সে তাদেরকে তোমাদের সাথে আল্লাহ তাআলা বিবাহ ব্যবস্থা করে, জাওয়াজনাহুম বিহুরিন আইন, সুন্দর চক্ষু বিশিষ্ট সুন্দর নারীদেরকে তাদের সাথে আল্লাহ জান্নাতবাসীদের সাথে বিবাহ দিয়ে দিবেন। যা ইচ্ছা তা খাবেন, পেট ভরে খাবেন, কিন্তু প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না। মদ খাবেন, শরাব পান করবেন, তাতে মাথা ঘুরাবে না, পাগলামি করবেন না, স্বাভাবিক থাকবেন। মধুর নহর, দুধের নহর, শরাবের নহর প্রবাহিত থাকবে। তাহলে আপনার জীবন সম্পত্তি কত দাম? আপনার যদি 100 বিঘা সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করেন, তো 100 বিঘা সম্পত্তিতে কি পায়? তার দিয়ে বিক্রি করে কি সোনার বাড়ি করা যায়? 100 বিঘা সম্পত্তি বিক্রি করলে আপনি 100 বছরের খরচ হবে না, আরও লাগবে। তাহলে আল্লাহ তাআলা আপনার এই জীবন সম্পত্তি, 100 বিঘা সম্পত্তি তো আর সবার নাই, যার যা আছে, এই জীবন সম্পত্তি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে আল্লাহ বিক্রি করতে বলেছেন। বিক্রি করে তুমি মালিকানা শূন্য হয়ে যাও, তুমি মালিক না।
প্রত্যেকের মনে এই ধারণাটা আনতে হবে যে আমি গোলাম, আমি মালিক না। এই ধারণা যে পোষণ করে না সে মুসলমান নয়। যে মনে করে যে আমার সম্পত্তির আমি মালিক, আমি আমার বড় ছেলেকে বেশি দেব অথবা ছোট ছেলেকে বেশি দেব, আমি মেয়েকে দিব না, দিলেও কম দিব, আমার ভালো জমিটা অমুককে দিব, মন্দটা অমুককে দিব, আমি মালিক, আমার মেয়ে আছে ছেলে নাই, কাজে আমার 3/1 সম্পত্তি আমার ভাই বা ভাতিজারা বোনের ছেলে মেয়েরা পাবে, কাজে আমি এটা দিব না, আমি আমার মেয়েকে সম্পত্তিটা লিখে দিব। এই মালিকানা যারা করেন তারা রোজা নামাজ করলে আপনাদের কোনো লাভ নেই, আপনারা দোজখে যাবেন চিরকাল। কাজে যা ইচ্ছা তাই করতে পারেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। সূরা নিসার সম্পত্তি বন্টনের আয়াত দেখেন, উলামায়ে কেরাম আছে, খুলে পড়ে দেখেন সেখানে আল্লাহ কি বলছেন। খালিদিনা ফিহা কথাটা সেখানে বলা হয়েছে যে এই বিধান যে লঙ্ঘন করবে সে অনন্তকাল জাহান্নামে থাকবে। তো এখন আপনি সমাজের অবস্থাটা দেখেন যে সমাজে অধিকাংশ লোকে এই মালিকানা করে, নামাজ পড়ে, রোজা করে, মসজিদে থাকে, ইবাদত বন্দেগী করে, কিন্তু ছেলে নাই, কাজে একটা মেয়েকে সে জমি লিখে দিবে, সম্পত্তি সঠিকভাবে সে বন্টন করে না। এই যে মালিকানার ধ্যান ধারণাটা যে আমি মালিক, এটা মানুষকে মুশরিক বানায়। তার কারণ আল্লাহ বলেন আমি একা মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কি আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা লামলিত তামলিক, অর্থাৎ মালিকানা, এই সব কিছুর সোভারেন্টি, মালিকানা, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। এখন আল্লাহ মালিক, একাই মালিক। এখন আমি যদি বলি আমার জমি আমি মালিক, তাহলে আল্লাহর জমি আমি জোর করে দখল করছি, বলেন তাহলে এটা শিরক হবে কিনা বলেন? তো শিরক যারা করবে কি তারা ভেস্তে যাবে? পরিষ্কার আল্লাহ কোরআন পাকে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শরীক করা হলে এটা আল্লাহ কোনো অবস্থায় ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের নিচের যে অপরাধগুলি সেগুলি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করলে করতে পারেন, আর আশা করি ক্ষমা করবেন আল্লাহ, কিন্তু শিরকটা ক্ষমা করবেন না। তাহলে এখন দেখেন মালিকানাটা কত বড় অপরাধ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বহু জায়গায় কথা বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, সবই মিলিয়ে আল্লাহ বলছে আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ। এখন আমি যদি মালিকানা দাবি করি, আপনি যদি মালিকানা দাবি করেন, তাহলে কি হলো? শিরক হলো যে আল্লাহ বলেন আমি একা, আর আপনি বলেন আমি ওর সাথে অংশীদার। তো এই বিষয়গুলি আপনাদেরকে বুঝতে হবে। এই বিষয়গুলি বোঝার জন্য কোরআনের তাফসীর। শয়তানকে আপনারা চিনবেন কেমন করে? আমরাই তো চিনতে পারছি না। শয়তানের নেটওয়ার্ক এত বড় বিশাল, সারা পৃথিবীব্যাপী তার নেটওয়ার্ক সরানো আছে শয়তানের। সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে আমি আপনার জাহান্নাম ভরে দেব, আপনার জাহান্নামে লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতে লাহাতানি কুন্না যুররিয়াতাহু। শয়তান বলেছেন যে আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, যে আপনার এই আদম সন্তানদেরকে সব আমি ধ্বংস করে দেব, আমি সব তাদেরকে জাহান্নামী বানিয়ে দেব। এইভাবে শয়তানের যে বিশাল একটা গ্রুপ সারা পৃথিবীতে ডিউটি করে, এই শয়তান আপনাকে নামাজ রোজা করতে বাধা দিবে না, আপনাকে কৌশলগতভাবে শিরকের মধ্যে নিয়ে যাবে। আর যদি শিরকের মধ্যে আপনাকে নিয়ে যেতে পারে তাহলে আপনি বরবাদ, ধ্বংস। এই বিষয়গুলি সমাজের আলেমরা গবেষণা কম করেন, এরা অধিকাংশ আলেমদের গবেষণা করা উচিত, তাহলে বিষয়টা সহজ হয়ে যায়। আমরা অল্প লোকে বলে এটা আমরা সমাজে দাঁড়াতে পারছি না, আমি এই জন্য বড় দুঃখ করছি। তো সম্মানিত সুধী, আমাদের এই বিষয়গুলি ধীরে ধীরে আপনারা জানার চেষ্টা করবেন এবং এই জন্য সময় ব্যয় করতে হবে। আমি আল্লাহ শুকর আদায় করছি, আমি 2000 সালে যখন চাকরি রিজাইন দিয়েছি তখন আমার আরও 10 বছর চাকরি ছিল, আমি ফাজে মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম।
আমি আল্লাহ শুকরিয়ানা হিসাবে বলছি যে আমি কোনোদিন দরখাস্ত করে আমার চাকরি করা লাগে নাই। ওই মাদ্রাসা প্রিন্সিপাল পদ খালি আমাকে বাড়ি থেকে ডাইকে নিয়ে চেয়ারে বসাইয়া রেজুলেশন করিয়া মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার রেজু থেকে করিয়া আমাকে দিয়ে দিয়েছে। এভাবে আল্লাহ তাআলা আমাকে বড় সম্মানের সহিত চাকরি করার সুযোগ দিয়েছে। কিন্তু আমি 10 বছর চাকরি থাকতে চাকরি রিজেন দিয়েছি এবং আল্লাহকে এতটুকুই বলেছি যে আল্লাহ আমি আপনার কোরআনের খেদমতের জন্য জীবনের বাকি সময়টা অফ করে দিলাম, যদি দয়া করে আপনি কবুল করেন। এভাবে চাকরি ছেড়ে দিয়ে আমি কোরআনের উপরে গবেষণা করেছি। খুব অল্প সময়ের মধ্যেই আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আমি 30 পারা কোরআনের তাফসির প্রায় 3000 পৃষ্ঠা 10 খণ্ড আমাকে আল্লাহ লেখার তৌফিক দিয়েছেন। এরপরে আমি আলাদা সিরিজ বই লিখেছি, 11টা বের হয়েছে, এখন 12 নম্বর বইটার কাজ চলছে, বের হবে আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছি। তারপর কোরআনের শব্দার্থ সহ 2 খণ্ডে কোরআন লিখেছি, সেটা বড় ভলিউম 1600 পৃষ্ঠা। তো এখনও আমি যতটুকু সময় আল্লাহ আমাকে দেন আমি মানে কাজ করে যাচ্ছি আপনাদের দোয়ায়। আর আপনারা বহু মানুষ আমার জন্য দোয়া করছেন, অহরহ দোয়া করছেন। তো এই জন্য আল্লাহ যে কোনো ওসিলায় আমাকে এই কাজগুলো করার তৌফিক দিয়েছেন এবং এগুলি আপনাদের জন্য নেয়ামত। এটা পড়লেই দেখবেন আপনার ভালো লাগবে। কোরআন নাযিল হয়েছে, প্রথম শব্দটা কি বলেন তো? ইকরা। তে আল্লাহ পড়তে বলছেন, কাজেই আপনি পড়েন, পড়লে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনার সামনে মানুষের জীবনের সামনে হলো বিরাট জীবন। আমাদের সামনে যে জীবন, তার এই জীবনের একটা দিন হলো 1000 বছরের সমান। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। কোরআন পাক আল্লাহ বলেন যে আল্লাহর নিকটে, অর্থাৎ তোমরা যখন আল্লাহর কাছে ফিরে যাবে, দ্বিতীয় জীবন যখন তোমরা লাভ করবে, তখন সেখানে তোমাদের একটা দিন হবে 1000 বছরের সমান, আর বিচারের দিনটা হবে খালি 50,000 বছরের সমান। এইটার উপর আমি একটা আলাদা বই লিখছি। অনেক অনুরোধ করে, হুজুর 50,000 বছর সমান দিনটা কি? এটা 50টা পর্ব। তো কি 50টা পর্ব এটা আমরা জানতে চাই। তা আমি প্রথমে একটু ঘাবড়ে গেছি, এটা আমি পারবো কি না। এই 50টা সবই কোরআনে আছে, কিন্তু খুঁজে বের করতে হবে। তো আল্লাহর নাম নিয়ে শুরু করছি। তা আমার ওই বইটা শুধু 50টা পর্ব, যে হাসরের মাঝে আমরা ওঠার পর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত এই যে 50,000 বছরের সমান একটা দিন, এই 50টা পর্বের উপরে আমার একটা ছোট্ট বই আমার লেখা আছে, যে কোন পর্বটার পরে কোন পর্ব। এটা আমি আলেমদের কাছে অনুরোধ করছি যে আমি এটা করেছি, আপনারা আরও গবেষণা করেন, আমার ভুলও হইতে পারে। দেখেন আমি 50টা আয়াত বের করে 50টা পর্ব আমি নির্ধারণ করেছি, আপনারাও দেখেন। আমি এমন মানুষ না যে আমার ভুল হতে পারে না, কিন্তু আপনারাও দেখেন, গবেষণা করেন, তবে উপকার হবে ইনশাল্লাহ। সব ভুল হয় না, ভুল হলে 1-2টা হতে পারে। তো সম্মানিত সুধী, এখন আপনাদেরকে আমি, আমার বয়স হয়ে গেছে, শরীরে দুর্বলতা এবং সবসময় চিন্তা ভাবনা নিয়ে থাকি, এই জন্য বেশি দুর্বল হই। কোনো সময় আমি যতটুক সময় আমি ঘুমাই না, আমি বিছানার উপরে থাকি, ততটুক সময় আমি কোরআন নিয়ে গবেষণা করতে থাকি, যে কোন আয়াতে কি বলা হয়েছে, কি আল্লাহ বলেছেন, আমরা বুঝেছি কিনা। এই চিন্তা ভাবনা নিয়ে আমার সময়টা কাটে। আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানি। আপনাদেরকে আমি জটিলের মধ্যে নিয়ে যাব না, সংক্ষেপে, যে গোলাম হইলেই জান্নাতে যাইতে পারবেন। তো গোলাম হওয়ার অর্থ হলো আপনি স্বচ্ছ ত্যাগ করেন, আপনার কোনো কিছু নাই, আপনি গোলাম, আমি গোলাম, আমার কিচ্ছু নাই। মালিকের কাছে গোলাম যেরকম খোরাক পোশাক পায়, আমি আল্লাহর কাছে খোরাক পোশাক পাবো। এরপরে আমার কাছে যে আছে, এটার মালিক আল্লাহ, এটা তিনি কি করতে বলেছেন তাই হবে। আমার মরার পরে এটা সেভাবেই বন্টন হবে। এটা সম্পর্কে আমার হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা নাই। কাজে এই কথা যদি আপনি না মানেন, তা আপনি তো বান্দাই হতে পারবেন না। বান্দা না হলে বেহেশতে যাবেন কেমন করে? কাজে এই জন্য আল্লাহ বলেছেন, তুমি আমার গোলাম হও, বেহেশতে যাও। তো এই জন্য একজন ব্যারিস্টার আমেরিকা থাকে, আমার এক কথা ইউটিউবে, এই যে ওরা নিচে না, কথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আপনারা ইউটিউবে দেখলে বুঝতে পারবেন। তো আমার এই আলোচনাটা শুনে শুধু কাঁদছে আর বলছে যে আমি ব্যারিস্টার কেন হলাম, আমি হব গোলাম, আমার ব্যারিস্টার হওয়ার কী প্রয়োজন ছিল।
আর একটা লোক আমাকে বলে যে আমার সন্তানদেরকে আমি জমি জমা লিখে দিয়েছিলাম, আমি কেঁদে কেঁদে ওদের কাছে অনুরোধ করছি, বাবা আমার জাহান্নাম থেকে মুক্ত কর, তোরা জমি আমাকে ফিরাই দে, এ জমি আমার না, আমি দিতে পারবো না, আমার জমি আমাকে ফিরিয়ে দে, আমি মৃত্যুর পরে যদি তোদের ভাগ্যে থাকে তোরা ভোগ করবি। সেই লোক এভাবে সন্তানদেরকে মানে অনুরোধ করে কেঁদে কেঁদে বলে আবার নিজের জমি নিজে ফিরিয়ে নিয়ে আসছে। তো শোনেন, জান্নাত অতি মূল্যবান জিনিস, আর জাহান্নাম এত ভয়ঙ্কর খারাপ যেটা আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। কত বড় ভয়ঙ্কর শাস্তি আল্লাহ কোরআন পাকে বলেন, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না, হ্যাঁ, আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। এমনভাবে তিনি বাঁধবেন মানুষকে, এই হাতগুলি গলার সাথে বাঁধা হবে, পাগুলি উল্টোভাবে পিছনে নিয়ে এইভাবে ঘাড়ের সাথে বাঁধা হবে, তারপর জাহান্নামে তাকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে। কি ভয়ঙ্কর খবর! আল্লাহর মতো কেউ শাস্তি দিতে পারবে না। তার নমুনাটা আপনাদেরকে বলছি। একটা মানুষকে শাস্তি দিতে হলে, মরা মানুষকে তো শাস্তি দেওয়া যায় না, যায়? একটা মানুষ বেহুশ হয়ে যায়, পিটেলে কিছু সে বসবে? তা আল্লাহ শাস্তি দিবে, সেটা তো তার হায়াত থাকা লাগবে, অনুভূতি থাকা লাগবে। আর যদি অনুভূতি না থাকে তো শাস্তিটা কি? একটা মানুষ যদি বেহুশ হয়ে যায় তা আপনি যত পিটান কোনো মূল্য আছে? তাহলে আল্লাহ তাআলা শাস্তিটা এমনভাবে দিবে, আল্লাহ বলেন যে সেটা আর কেউ করতে পারবে না। কি শাস্তি? যে খুজুহু ফাগল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা জিরান ফাসলুকুহু। আল্লাহ বলেন ওই দুশ্মনকে ধরো, খুজুহু, ওকে ধরো, এই ফেরেশতারা ওকে ধরো, ফাগল্লুহু, ওর গলায় লোহার বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সল্লুহু, তারপর জাহিম নামক দোজকে ওকে ঢুকিয়ে দাও, সুম্মা ফি সিলসিলাতিন, তারপর তাকে এমন একটা শিকল, জারুহা সাবুনা জিরান, যে শিকলটা ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা, ফাসলুকুহু, সেই শিকলে ওকে গাঁথো। এখন এই যে শিকলে গাঁথবে, আমরা আমাদের যে জ্ঞান আছে, আমরা শিকলে গাঁথতে মুখ থেকে ধরিয়া মলদাগ থেকে বাইর করলে এর মধ্যেই মানুষের মৌত হয়ে যাবে। তো মৌত হয়ে গেলে আর কোনো শাস্তির কোনো অনুভূতি আছে? শাস্তি দিয়ে কোনো লাভ আছে? তো এইভাবে শিকলটা তাহলে কিভাবে ভরবে? এখন এইটা আপনি মাথায় নেন, এই শিকলটা আল্লাহ এমনভাবে ভরবে যেটা তো আমরা বুঝি না। তা আমরা এতটুকু বুঝি যে আমরা যেভাবে খাদ্য গ্রহণ করি, এইটা ঠিক ওইভাবে অন্ননালীর ভিতর থেকে যদি আল্লাহ তাআলা এটা ওই অন্ননালীর ভিতর থেকে নিয়ে মলদ্বার থেকে বাইর করে, তাহলে মানুষটা মরে যাবে না। আর যদি একটা মানুষকে ডাইরেক্ট শিকল ঢুকে যেরকম চিংড়ি মাছ গাইতে বসি ফেলান, তাহলে তো মানুষটা মরে যাবে, ভিতরে সব কিছু নষ্ট হয়ে মানুষটা মরে যাবে। তো মানুষের যদি ব্রেনটা নষ্ট হয়ে যায়, মানুষের যদি হৃদয়টা নষ্ট হয়ে যায়, মানুষের যদি হার্ট, লিভার, লাংস নষ্ট হয়ে যায়, তো তাকে শাস্তি দিয়ে কোনো লাভ আছে? তো শাস্তি তো সে কিছুই বুঝবে না, আমাকে কী শাস্তি দেওয়া হয়েছে। তো আল্লাহ যে এই ভয়ঙ্কর শাস্তিগুলো দিবে, এমনভাবে তার শরীরে এই শাস্তিটা প্রয়োগ করা হবে যে সে মরবে না, তার ব্রেইনের অনুভূতি, হৃদয়ের অনুভূতি এটা থাকবে। এ মতো অবস্থায় তাকে এই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। সকলে নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন যে আমি এমন শাস্তি দিব যে সেই শাস্তি কেউ পৃথিবীতে দিতে পারে না। পারবে না আপনি? কোনো ডাক্তার পাবে একটা শিকল মুখ থেকে বরিয়া মলদার থেকে বাইর করে মানুষ বাঁচাতে পারবে? যে আল্লাহ ঢুকাবে, আল্লাহর ফেরেশতারা ঢুকাবে, মরবে না। মরলে তো তাহলে আপনার শাস্তির কি থাকলো? আর মানুষের মরণ তো দুইটা মরণের পরে মানুষের মরণ নাই। আমাদের পিছনে একটা মরণ গেছে, সামনে একটা মরণ আছে, এই দুইটা মরণ। প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা বরজাক, দুইটা জন্ম, দুইটা জীবন। এই পর্বটা আপনাদের মুখস্থ করতে হবে, তা নাহলে কোরআনের সাথে আপনি মিলাতে পারবেন না। এটা আমি এখন বলবো না, এটা খুব কঠিন কথা। আর এই আমাদের ওয়াজ আপনারা খুব বেশি শুনতে চাইলে মনে রাখতে পারবেন না, কারণ আমরা তো শিক্ষক ছোটবেলার থেকে।
কাজেই বেশি শুনলে মনে রাখতে পারবেন না। এই জন্য 1 ঘন্টা 100 ঘন্টা এই কথাটা আপনাদের ওভারলোড হয়ে যাবে। তো মানুষের জীবনের পর্ব কয়টা বলেন? 8টা। কি কি? মরণ, প্রথম মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, পর্দার আর জগতে ঢুকাই দেবে। এই বরজাক থেকে জন্ম, জন্মের পরে জীবন, এই 4টে হয়ে গেল। এখন আবার এই যে আমাদের সামনে জীবন এখন চলছে, এই জীবনের সামনে কি? মৃত্যু। মৃত্যুর পরে আমরা বরজাকে ঢুকবো। তো মৃত্যুর পরে বরজাক, বরজার পরে ইসরাফিলের সিংহার ফুৎ করে আমরা জীবিত হব, এই জীবন। তাহলে মৃত্যু, বরজাক, জীবন, জীবনের মানে জন্ম, মৃত্যু, বরজাক, জন্ম, জন্মের পরে দ্বিতীয় জীবন। তাহলে পিছনে আজ 4টে পর্ব, সামনে 4টে পর্ব। মানুষের জীবন 8টা ভাগে ভাগ করা। এগুলি হঠাৎ করে আমি একা বললে আপনারা মনে রাখতে পারবেন না। সমাজে যে নসিহতগুলি হয়, সকল আলেমরা যদি কোরআন থেকে এই ধরনের কথাগুলো বলে, তা আপনাদের কাছেগুলো সহজ হয়ে যাবে। আর আমি হঠাৎ করে বললে আপনাদের কাছে কঠিন হবে। আর আমার তো আর কতদিন মাঠে আসা, এটা কতদিন সম্ভব হবে সেটা আল্লাহ ভালো জানেন। এটা তো মানে এখন কষ্টকর আমার জন্য হচ্ছে, এত দূর দূরান্ত জার্নি করা কষ্ট লাগছে। তো যাই হোক, আমার পক্ষে আমি যেটা আল্লাহকে বলেছি যে আমার জীবনটা আমি কোরআনের জন্য আমি ওয়াকফা করলাম, কাজে আমি যত সময় বেঁচে আছি আমি তত সময় ইনশাআল্লাহ শুয়েও আমি মানুষের কোরআনের খেদমত করব। এই দৈনিক মোবাইলে কত মানুষ কোরআনের আয়াত, হুজুর এই আয়াতটা কি, এই আয়াতটা কোন জায়গায়, এইটার অর্থ কী, এভাবে আমাকে বলে। আমি কখনোই বিরক্ত হই না। যদি একান্ত না পারি বলি যে এখন না, আপনি অমুক সময় একটু করবেন। আমি কাউকে ফিরাই না। তার কারণ কেউ যদি এলেম থেকে ফিরিয়ে দেয়, তাকে আল্লাহ কোরআন পাকে বলছেন বকিল। একটা লোকের কাছে একজনে ভিক্ষা চাইলে, অর্থ করি চাইলে যদি ভিক্ষা না দেওয়া হয়, সে যেমন বকিল। আর কোরআন সম্পর্কে কারো কাছে জানতে চাইলে সে যদি তাকে মনের খুশিতে না জানায়, তা সেও কি? বকিল। কাজে বকিলের জন্য জান্নাতে যাওয়া বড় কষ্টকর ব্যাপার হবে। কাজে এই জন্য আমাদের এই মূলনীতিগুলো কোরআন থেকে আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে গোলাম হও ভেস্তে যাও, গোলাম হইলি ভেস্ত। কাজেই তুমি গোলাম হও, তোমার ধন সম্পদ আল্লাহর কাছে বিক্রি করো, তুমি সত্যহীন হয়ে যাও, তুমি সত্যমুক্ত হয়ে যাও, তুমি কোনো সত্ত্বাধিকারী থাকবে না, তোমার কিছু নাই, যা কিছু আছে আল্লাহর। আমি তার গোলাম, আমাকে সে খেতে পড়তে দিয়েছে, আমাকে ইসরাফ করতে, অপব্যয় করতে মানা করেছে। লা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুরকিকা ওয়ালা তাবসুতা কুল্লাল বাসত। আল্লাহ বলে হাত দুইটা তুমি এরকম গলার সাথে লাগাই রেখো না, মানে কৃপণতা করিও না, আর একেবারে ছড়াইয়ে দিও না, মানে সব কিছু অপব্যয় করে নষ্ট করো না। মধ্যমপন্থী অবলম্বন হয়ে তুমি তোমার জীবনযাপন করো, এবং বাকি যে অবশিষ্ট আছে সেটার জন্য আমি যে বিধান করেছি সেই বিধান অনুযায়ী সেটা ব্যয় হবে। এইভাবে যদি আমরা পৃথিবীতে আল্লাহর বিধান মেনে চলি, তার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনি সন্তানকে ভালোবেসে একজনকে বেশি দিয়ে দিলেন, বা আপনার 5টা বাড়ি আছে, ভালো বাড়িটা একজনকে দিয়ে দিলেন, কিন্তু আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তানরা যতদিন পৃথিবী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তারা এ নিয়ে কোন্দল করবে। কি করবে কিনা বলেন? তা আপনি শান্তির জন্য করছেন না অশান্তির জন্য করলেন? আপনি যে কাজটা করছেন মনে করছেন যে আমি ভালোর জন্য করেছি, কিন্তু আপনি এই সন্তানদেরও অশান্তি আর আপনার কবেরও অশান্তি। তুমি মালিকানা করলে কে অধিকার দিস তোমাকে মালিকানার? এই পৃথিবীর কোন অংশটা তোমার? আল্লাহ তো প্রশ্ন করেছেন যে পৃথিবীর কি তোমরা সৃষ্টি করেছো, বা তোমরা যাদেরকে শরীক করো তারা পৃথিবীর কোন অংশ সৃষ্টি করেছে, আকাশের কোন জায়গাটা সৃষ্টি করেছে যে তাদেরকে শরীক করো, আল্লাহর অংশীদার বানাও। কাজে এই জন্য এটা মারাত্মক ব্যাপার। কাজে যে সমস্ত কাজের শিরক হয় সেই কাজ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ যখন আসবেন বিচারের মাঠে, তখন সবার আগে তিনি মালিকানার হিসাব নেন। মালিকানা সূরা ফুরকানের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা।
সূরা ফুরকানের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে, সেদিন মেঘ সহকারে আকাশ ফেটে যাবে। ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, এবং অগণিত ফেরেশতা আকাশ থেকে অবতরণ করবে। এইটা হাসরের ময়দানের একটা দৃশ্য। হাসরের ময়দানে সব মানুষ আমরা উঠব, সব মানুষ আমরা হাসরের ময়দানে উঠব, ছোট্ট এবং উলঙ্গ। যেরকম মায়ের পেট থেকে আমরা ছোট্ট এবং উলঙ্গ ভূমিষ্ঠ হয়েছি, এইভাবে সবাই আমরা একসঙ্গে আমাদের জন্ম হবে। আগে পরে না, সবার এক। ইসরাফিলের সিংহের ফুৎকারে, এটা বিরাট ব্যাপার, এটা মানে বলা যাচ্ছে না। শুধু এতটুকু শোনেন যে ইসরাফিলের সিংহের ফুৎকারে আমরা সবাই একসঙ্গে জীবিত হব। আর আমাদের প্রথম মরণটা হয়েছে সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে আমরা প্রথমবার মরেছি। আবার আমরা দ্বিতীয়বার যে জীবিত হব, সবাই একসঙ্গে জীবিত হব। সমস্ত মানুষের বয়স সমান, কোনো মানুষের বয়স কম বেশি নাই, কোনো মানুষের বয়স কম নাই বেশি নাই, সবার বয়স সমান। আমি এখন জন্মগ্রহণ করেছি, তা আমি আদম আলাইহিস সালামের পিঠ থেকে আমাকে আল্লাহ বের করার পরে আমাকে সবাইকে বের করার পরে আল্লাহ সাক্ষী নিচ্ছে না, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই সাক্ষী দেওয়ার পরে আমরা মৃত্যুবরণ করছি সবাই একসঙ্গে। সেই মৃত্যুবরণ করার পরে আমরা পর্যার আড়ে ঢুকেছি। ঢোকার পরে আমি এখন জন্মগ্রহণ করলাম। তা আদম থেকে এখন মনে করেন 10,000 বছর পার হয়ে গেছে আমার বর্জাকে। কি বলতে পারছেন? পর্দার আড়ে জগতে আমার 10,000 বছর পার হয়ে গেছে। মরার পরে আবার বর্জাকে ঢুকবো, সেখানে অল্প সময় পরে আমার কিয়ামত হবে। তাহলে আমার 2টা বর্জাক এবং 2টা জীবন মিলালে আমার বয়স আর আপনার বয়স সমান। তাহলে নূহ আলাইহিস সালাম, সে ওই আদম আলাইহিস সালামের 10ম পুরুষে জন্মগ্রহণ করছে। যে তার পিছনে বর্জাক ছিল কম, মাত্র 10 পুরুষের ব্যবধান, সামনে হাজার হাজার বছর বর্জাক। তাহলে যে নূহ আলাইহিস সালামের জমানায় যারা জন্মগ্রহণ করেছে তাদের পিছনের বর্জাক ছিল কম, মৃত্যুর পরে সামনের বর্জাক বেশি। তো এই 2টা বর্জাক এবং এই জীবন মিলালে পরে প্রত্যেক মানুষের হায়াত সমান। কোনো মানুষ কার চাইতে এক বিন্দু ছোটও না, একদিনের বড়ও না। কেউ কাউকে হায়াত দিতে পারে না। হায়াত যদি আল্লাহ মঞ্জুর করে তো হায়াতটা এভাবে দেওয়া হবে যে আমি মরার পরে বর্জাকে ঢুকবো। এখন আমাকে যদি আল্লাহ 20 বছর হায়াত বাড়াইয়ে দেন, তো ওই বর্জাক থেকে 20 বছর হায়াত কেটে এই হায়াতের সাথে মিলাবে, বর্জাক থেকে 20 বছর কমবে। কিন্তু আমার হায়াত আপনাকে দিব, এটা না, এটা হবে না। কেউ কাউকে দিতে পারবে না। যদি কারো আল্লাহ হায়াত মঞ্জুর করে তাহলে তার যে সামনে বর্জাক, পর্দার জগৎ, ওখান থেকে হায়াতের সাথে 20 বছর যোগ দিয়ে দিবে। কার উপরে অসন্তুষ্ট এজিদের মতো যদি আল্লাহ হায়াত কমাইয়ে দেয়, তা হায়াতের থেকে 20 বছর কমাইয়া বর্জাকের সাথে যোগ করে দিবে। কিন্তু কারো হায়াত কেউ বেশি দিতে পারবে না। তার কারণ সবার মৃত্যু হয়েছে একসঙ্গে, আবার সবার জন্ম হয়েছে একসঙ্গে। তারপর যদি আল্লাহ তাআলা কোনোদিন সমাপ্তি ঘটায়, তো একসঙ্গেই সমাপ্তি হবে। একজন আর যদি 20 বছর হায়াত বেশি হয়, তো মনে করেন সমস্ত মানুষের সমাপ্তি ঘটে গেল, এনে কারণ আর 20 বছর হায়াত বেশি আছে, উনি 20 বছর পর মরবে, তো উনি কেমন করে একা 20 বছর থাকবে? কি বোঝেন কথা আমার না বোঝেন না? আফালা তাকিলুন। আল্লাহ বলছে যে জ্ঞানের সদ্ব্যবহার করো, জ্ঞানের সদ্ব্যবহার করো। হাদিস বিশ্বাস করার আগে কোরআনের সাথে মিলাও, জ্ঞানের সাথে মিলাও। তাহলে কোরআন তো জালিকাল কেতাব লা রাইবা ফি, পৃথিবীতে আর কোনো কেতাব লা রাইবা ফি নাই, সব কেতাবে সন্দেহ আছে। কিন্তু ওই সব কেতাবগুলি গ্রহণ করার আগে তুমি পরীক্ষা নিরীক্ষা করো। কাজে এগুলি আপনারা ধীরে ধীরে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন। যাদের পক্ষে পড়া শোনা সম্ভব, আমাদের বই পুস্তক পড়েন, লাভ হবে আপনার। পরকাল সম্পদে আপনার হৃদয় আলোকিত হবে। তো যে আয়াতটা আমি পড়েছি, ইয়াউমা তাশাক্কাকু বিস-সামামে ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আকাশ ফেটে মেঘ বের হবে। এটা কখন? হাসরের ময়দানে আমরা সবাই ছোট্ট উলঙ্গ উঠব। ওঠার পরে আমরা হাসরের ময়দানে থাকব। আমাদের হাসরের ময়দানে ওঠার 70 বছর পরে আল্লাহ বিচারের সিংহাসনে বসবেন।
এই 70 বছর আমরা হাশরের ময়দানে ইসরাফিল গ্রুপ ফেরেশতার অধীনে আমরা থাকব। আমাদেরকে কাপড় দেওয়া হবে, আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে, আমাদেরকে দলে দলে ভাগ করা হবে। ওয়াইজার নুফুস ও জব্বেজাত, মানে একই ধরনের মানুষকে একই জায়গায় উপস্থিত করা হবে। যেমন সমস্ত চোর, সারা পৃথিবীর চোর এক জায়গায়, সারা পৃথিবীর ডাকাইত এক জায়গায়, সারা পৃথিবীর খুনি আসামি এক জায়গায়, সারা পৃথিবীর জেনাকার এক জায়গায়। তো এভাবে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে আদেশ, ফেরেশতাদেরকে আদেশ দিবেন, এইভাবে হাশরের ময়দানে তারা মানুষগুলিকে ভাগ ভাগ করে সাজাবে। ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষেরা বিভিন্ন দলে তারা সমবেত হবে তাদের আমল দেখার জন্য। তো এই কাজগুলি হবে। হাশরের ময়দানে যখন আমরা সবাই উঠবো, ছোট্ট এবং উলঙ্গ, একটা জিনিস ব্যতিক্রম, সেটা হলো আদম হাওয়া এরা বড় উঠবে, ছোট্ট না উলঙ্গও না, পোশাক মুক্ত না, পোশাক পরা বড়। কেন উঠবে? আল্লাহ কোরআন পাকে বলেছেন কামা বাদাকুম তাউদুন, তোমাদেরকে প্রথমবার আমি যেভাবে সৃষ্টি করেছি দ্বিতীয়বার তোমাদেরকে আমি ওইভাবে সৃষ্টি করব। তো আদম আর হওয়াকে তো প্রথমবার এরকম ছোট্ট সৃষ্টি করা হয় নাই। আদমকে একটা বড় মানুষ আল্লাহ তাআলা পরিমাণ মতো বানাইছে, তাও 60 হাত লম্বা না, ওটাও জাল কথা। আদম হচ্ছে আমাদের মতো মানুষ। আপনারা হজ করতে যান না? হজ করতে গিয়া আপনারা দেখবে যে মাকাম ইব্রাহিম, কাবাঘরের যে উত্তর পার্শ্বে মাকাম ইব্রাহিম পাথর আছে, ইব্রাহিমের রাস্তায় পদচিহ্ন আঁকা, সেই পাওটা আপনার আমার পায়ের মতো। কাজে আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা আছে। এইগুলা ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে এমনভাবে বলে বুঝেই দিয়েছে যে আমাদের ছোট বড় সবাই আমরা বিশ্বাস করি এটা 60 হাত লম্বা, তো মিলিয়ে দেখিনি। একটা মানুষ যদি 60 হাত লম্বা আছে, তার ঘরটা কত বড় লাগে? কাবাঘর 20x12, এবং ফেরেশতারা এই ঘর এইভাবে নির্মাণ করেছে, যেটা কোরআনে বলা আছে। 20x12 ঘর, তার মানুষের দিয়ে 60 হাত, তো এটা ঘরটা দিয়ে তার আডর নিচে, সেটা এটার দিকে সেই তাকাই সে নামাজ পড়বে কেমনে? কেন এগুলো আমরা চিন্তা ভাবনা না করে এটা সবাই বিশ্বাস করছি। এখন আমরা বলতে গেলে এক শ্রেণীর লোক বলে অমুক হুজুর, ওরে আল্লাহ হাদিস মানে না। হাদিস কে মানে না? হাশরের ময়দানে আপনার সাথে আমার তর্ক হবে ইনশাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইন্নাকুম মাইয়াতুন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, যে রাসূল আপনি মরবেন ওরাও মরবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাকতাসিমুন, তারপর তোমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমরা ঝগড়া করবে। এই যে 30 পারার 23 পারার সর্বশেষ আয়াত সূরা জুমারের, সম্ভবত 30-31 নম্বর আয়াত, আল্লাহ আমাদেরকে একটা ঝগড়া করার চান্স দিবে। সেই দিন আমি বলবো যে সমস্ত আলেমরা পরীক্ষা নিরীক্ষা না করে একজন আরেকজনকে গালি দেয়, আমরা গালি দিব না, আমরা ঝগড়া করবো হাশরের ময়দানে। আর এই ঝগড়া সাহাবায়ে কেরামরা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঝগড়া করে মুয়াবিয়ার সাথে, আমর ইবনে আজের সাথে, মুগিরার সাথে, যে আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে তোমরা কি কারণে যুদ্ধ করেছো, ওসমান গনিকে তোমরা কেন হত্যা করেছো, আম্মার ইবনে ইয়াসারকে তোমরা কেন হত্যা করেছো। সেই দিন কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামরা এটা নিয়ে ঝগড়া করবে, আর আমরাও করব। আমরাও এটা নিয়ে ঝগড়া করব যে আমরা কোরআনের কথা মানুষকে বলি, আর আপনারা বলেন হাদিস মানে না। হাদিস না মানলে সে মুসলমান হবে? আল্লাহ রসুলের কথা মানবে না এমন একটা মানুষ মুসলমান হতে পারে বলেন? তো এখন এইরকম একটা ব্লেম একজনকে দেওয়া, এটা কি ঠিক? আপনি কেন এই ধরনের কথা বলেন? আপনি চিন্তা করেন যে আমি কি বলছি সেটা, আপনি যুক্তিতে আসেন, আবার সচক্ষে দেখেন। মাকাম ইব্রাহিমের কথা তো কোরআনে বলা আছে, এটা তো মুখের কথা না, এটা হাদিসের কথা না, সরাসরি কোরআনে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, কোরআনের আয়াত। সেই মাকাম ইব্রাহিমকে আপনি তাকাই দেখেন যে সেই পাওটা কত বড়, আপনার আমার পায়ের মতো। শ্রীলঙ্কা একটা পদচিহ্ন পাওয়া যায়। এখন শ্রীলঙ্কা এটা কার পাও চিহ্ন এটা কে জানে? আসলে এটা পদচিহ্ন কি না, কেউ কি করছে, কি না শয়তানে বানাইছে না কোনো মানুষে বানাইছে, এটা নিশ্চিত কিছু বলা যায় না। অসাধারণ কথা। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় আর মা হাওয়াকে জেদ্দায়। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা বলেন আমি বান্দার উপরে বিন্দু মাত্র জুলুমকারী নই, আল্লাহ বলছে করেনি? বলছে। তাহলে একজন মহিলা, পৃথিবীতে আর কোনো মানুষ নাই, সেই মহিলাকে
জেদ্দায় ফালাই দেবে আর তার স্বামী শ্রীলঙ্কায়, তো এই মহিলা খাবে কি? কি হোটেল আছে নাকি? আপনার দাদাই হোটেল করিয়ে রাখছে জেদ্দায়, কি খাবে? তাহলে আল্লাহ তাআলা এরকম করতে পারেন যে একজন মহিলা যার পৃথিবীতে স্বামী ছাড়া আর কেউ নাই, তাকে জেদ্দায় ফেলাই দিয়েছে আর আদমকে ফেলাইছে শ্রীলঙ্কায়। এই অস্ত্র আলেমরা আপনাদের সামনে করে কিনা বলেন? তাহলে এটা কি ঠিক? এটা কোনো জ্ঞান স্বীকার করে যে একজন মহিলা রাইত হলে সে কোথায় যাবে, কোথায় খাবে, কি জানবে সে? যেটা সহি কথা সেটা হলো এই যে আদমকে জান্নাত থেকে কেন বের করা হয়েছে? কোনো পাপের কারণে না। আল্লাহ বলেন, হে আদম, তোমাকে আমি যে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছিলাম তার কারণ যে এই বৃক্ষের ফল ভক্ষণ করলে তার পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আর আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই। এই জন্য আমি তোমাকে বলেছি ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর শয়তান বলেছে যে এই গাছের ফল খেলে তুমি মরবে না। কি আল্লাহ যা বলছে সম্পূর্ণ বিপরীত। এবং শয়তান কসম করে বলেছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান যখন কসম করে বলেছে তখন আদম হাওয়া মনে করেছেন যে আল্লাহর নামে কসম করে একটা লোক মিথ্যা বলতে পারে না। তখন শয়তানের কথা বিশ্বাস করে নিষিদ্ধ বৃক্ষের ফল তারা ভক্ষণ করছে। তাদের পোশাক নষ্ট হয়েছে। জান্নাতে তাদেরকে আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন, তাদেরকে পোশাকের ব্যবস্থা করেছেন জান্নাতে 3 গাছের পাতার মাধ্যমে। তারপর জিবরিল আমিনকে বলছেন, হে জিবরিল, আদম হাওয়াকে নিয়ে যাও পৃথিবীতে, তাদেরকে পৃথিবীতে নিয়ে যাও এবং জান্নাত থেকে পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল সাথে করে নিয়ে যাও। আদম হাওয়ার যেন কষ্ট না হয়, পৃথিবীর খাদ্য তৈয়ার করতে অনেক দেরি হবে, এই সময় পর্যন্ত যেন আদম হাওয়া অনাহারে না থাকে, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য তোমরা নিয়ে যাও। এভাবে আপনারা দেখেন যে আমি যেটা বলছি এটা হলো কাসাসুল আম্বিয়া, এটা লেখক হলো ইবনে কাসির। এই ইবনে কাসিরের যে লেখক, ওনার একটা ইতিহাস লেখা আছে কাসাসুল আম্বিয়া, এটা আরবি। সেই আরবি কাসাসুল আম্বিয়া দেখেন, আমি যে কথা বলি আমার কাছে হই আসে না, আমিও কেতাব পড়িয়ে বলি। কাসাসুল আম্বিয়া আরবি, বাই হলো ইবনে কাসির। এই ইবনে কাসিরের লেখা কাসাসুল আম্বিয়ায় এই কথাগুলো লেখা আছে যা আমি বলছি। যে আদম হাওয়াকে জান্নাত থেকে যখন নিয়ে আসা হয়েছে তখন জিবরিল আমিন তাদের সাথে ছিলেন এবং জিবরিল আমিন সব সময় আদমের সাথে থাকতেন এবং তাকে দেখাই দিতেন কীভাবে চাষাবাদ করতে হবে, কিভাবে ফসল উৎপাদন করতে হবে, কিভাবে চাকা বানাতে হবে, কিভাবে আগুন জ্বালাতে হবে, কিভাবে রুটি পাকাতে হবে, এই সব কিছু আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন জিবরিল আমিন। আদম হাওয়া এক জায়গায় বসবাস করেছেন। আর আমরা কোথা থেকে ছোটবেলা থেকে শুনছি যে মা হাওয়াকে জেদ্দায় ফেলাইছে আর আদমকে শ্রীলঙ্কায় 300 বছরের মধ্যে দেখা হয় নাই। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এরকম, এটা কোনো রকম কি সম্ভব? এটা বলেন, একজন মহিলা পৃথিবীতে আর কোনো মানুষ পৃথিবীতে নাই, এটা আল্লাহ এটা ফেলাই দিয়েছে। কি অপরাধ সে করেছে? আল্লাহ তো নিজেই বলেছে ওয়ালাকাদ আ'আদনা ইলা আদমা ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আযমা। আমি আদমের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম কিন্তু আদম সেটা ভুলে গেছে। এটা আদমের দৃঢ় ইচ্ছা ছিল না যে আমার বিরুদ্ধে সে এটা করবে, কিন্তু সে ভুলে গেছে, মনে নাই। তাহলে ভুল করলে কি কোনো পাপ হয়? রোজা রাইখা ভুল করে খাইলে রোজা ভঙ্গ হয়? হয় না। তাহলে আদম ভুল করছে, এই জন্য কি আদমের পাপ হয়েছে? আল্লাহই তো বলেছে সে ভুল করেছে। ফানাসিয়া সূরা তোহার মধ্যে দেখেন, সূরা তোহার শেষ ভাগে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে তার তওবা কবুল করেছেন, তার ওই যে দোয়া রব্বানা যালামনা, এই দোয়া তিনি জান্নাতে বসে পাঠ করেছেন এবং তার গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে সম্মানের সহিত পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। সে আল্লাহর মেহমান, সে আল্লাহর হাতের তৈরি। সেই মানুষকে আল্লাহ কষ্ট দেবেন? আল্লাহ মানুষকে এভাবে কষ্ট দেন না। কিন্তু এইভাবে কথাগুলি বলা এটা আল্লাহর প্রতি জুলুম। এই ধরনের কথা বলা ঠিক না। আপনারা ভালো করে দেখে শুনে বলেন। আমরাও তো কেতাব দেখে বলছি। কি কেতাব পড়ছেন আপনারা? এগুলো বুঝছি না। তো আদম হাওয়া সম্পর্কে যেটা বলতেছিলাম, যে আদম হাওয়া উঠবে কাপড় পরা অবস্থায় বড় মানুষ। তার কারণ তাদেরকে তো আল্লাহ প্রথমবারে ছোট্ট এবং উলঙ্গ করে নাই, করছে? আদম হাওয়াকে ছোট্ট উলঙ্গ তৈরি করে নাই। আদমকে মাটি দ্বারা পুরো মাটির মূর্তি আল্লাহ মক্কা এবং তায়েফ এর মাঝখানে ধোনা নামে জায়গায় বসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাটির মূর্তিটা তৈরি করছেন।
করার পরে তার মধ্যে পায়ের দিক থেকে রুহ ছেড়ে দিয়েছেন। হাঁটু পর্যন্ত প্রাণ আসার পরে আদম আলাইহিস সালাম দাঁড়াবার চেষ্টা করছে। আল্লাহ বলেন, ও খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে অত্যন্ত ব্যস্ত সৃষ্টি করা হয়েছে। এরপরে আদম আলাইহিস সালামের প্রাণটা যখন মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে, তখন আদম আলাইহিস সালামের মস্তিষ্ক সুরসুর করে উঠেছে। আদম আলাইহিস সালাম হাসি দিয়েছেন, হাসি দিয়েই বলেছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই কথা শুনে আল্লাহ খুশি হয়েছেন, খুশি হয়ে বলেছেন, ইয়ারহামুকুমুল্লাহ, তোমাদের প্রতি আল্লাহ রহম করুন। এই হাসির জবাব, এই হাসি আদম আলাইহিস সালাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ তিনি নিজে বলেছেন, আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন। এটা আমরা হাসির জবাব দিচ্ছি। এইভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এর পিছনে অনেক কথা আছে। আদম আলাইহিস সালামের মস্তিষ্ক ঝরা যে ফ্লুইড, তার যেটু নাক থেকে পানি ঝরেছে, ওর মধ্যে একটা স্পার্ম, একটা শুক্রকীট ছিল, যে শুক্রকীটে নারীরা গর্ভবতী হয়। সিমেন্স থেকে যে স্পার্ম, যে শুক্রকীট, তো এইটা পুরুষ মহিলাদের ডিম্বকোষ, সে ওভাম, এটা ডিম্বকোষকে কামড়িয়ে ধরলে একজন মহিলা তখন গর্ভবতী হয়। তো এই আদম আলাইহিস সালামের মস্তিষ্ক ছাড়া যে শুক্রকীট, এইটা দ্বারাই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এগুলি যদি আপনারা, যারা বিজ্ঞানের লোক, যারা ডাক্তার, তারা এগুলি আমার সাথে ভালো বলতে পারবে, তবে আমার কথায় ডাক্তাররাও সন্তুষ্ট। ঈসা আলাইহিস সালামের জন্মটা হয়েছে এমন একটা শুক্রকীট দ্বারা, যেটা সরাসরি যেরকম আমাদের জন্ম, আমরা আমাদের পিতার থেকে শুক্রকীট মাতৃগর্ভে গেছে, আমরা জন্মগ্রহণ করছি। কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্মটা একটা বাইরের শুক্রকীট থেকে হয়েছে, এবং সেই শুক্রকীটটা কার? আদম আলাইহিস সালামের। তাহলে ঈসা আলাইহিস সালাম আদম সন্তান, এবং এই শুক্রকীট যে বাইরে থাকলে সেটার দ্বারাও যে কনসিভ করানো যায় নারীকে, এটা প্রমাণ করছে। এবং টেস্ট টিউবে যে সন্তান জন্ম ব্যাপারটা যে চূড়ান্ত করে, এটা নিশ্চিত করে যে এই বাচ্চাটা হবে, মানে স্পার্ম ওভামকে কামড়িয়ে ধরেছে, এই টেস্ট টিউবে যে এটা করে, এই আদম আলাইহিস সালামের এই থেকে ঈসা আলাইহিস সালামের জন্ম এবং টেস্ট টিউবের যে বিষয়টা, এটা এক বিষয়। সবাই আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না, কিন্তু এগুলি বড় জটিল কথা। তো সম্মানিত সুধী, মা হাওয়া এরা উঠবে বড়, যেহেতু এরা ছোট জন্মগ্রহণ করে নাই। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, কামা বাদাকুম তাউদুন, প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। কাজে আদম আলাইহিস সালামকে প্রথমবার ছোট্ট এবং উলঙ্গ সৃষ্টি করা হয়নি। এই জন্য এই দুইটা মানুষ বড়, আর সব মানুষ আমরা এই মানে ছোট্ট এবং উলঙ্গ, এ ওয়া ওয়া কোয়া পার্টি। এর মধ্যে কারো কাছে কারো কিছু বলার নাই। এবং দেখেন, আমরা অনেক ওয়াজ শুনছি যে এইরকম হাসরের মাঝে উলঙ্গ উঠবে, যে মা খাদিজা কেমন করবে, ফাতেমা কেমন করবে, অমুক সমুক, এগুলো শুনছেন না? এগুলো সব কাল্পনিক কথা। সবাই ছোট, সবাই এক। তা কে কাকে কি বলবে বলেন? শিশুকে কি বলতে পারে বলেন? কাজে এই জিনিসগুলো যা সঠিক, সেগুলো বলা উচিত। সঠিক জিনিস না বলতে গেলে শয়তানের মাধ্যমে আপনাদেরকে ধীরে ধীরে শিরকের মধ্যে টেনে নিয়ে যাবে। কামা বাদাকুম তাউদুন, এটা কোরআন আয়াত, যে প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। তো হাশরের ময়দানে আমরা উঠব, ওঠার পরে 70 বছর পরে আল্লাহ তাআলা বিচারের সিংহাসন নিয়ে মাঠে নামবেন। তো এইটা কিভাবে নামবেন? এটার মাধ্যম হলো আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটা সম্মান আছে, সেটা হলো মাকামে মাহমুদ। কোরআন পাকে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, সম্ভবত আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদে আপনাকে অবস্থান করাবেন, আপনাকে প্রবেশ অধিকার দিবেন। এই মাকামে মাহমুদ হলো সম্মানিত স্থান। এই মাকামে মাহমুদ একটা এমন একটা সম্মানিত মর্যাদার স্থান, এইটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোনো মানুষ এটা পাবে না। আমরা আজানেও দোয়া করি, আতে মুহাম্মাদানিল ওসিলাতা আল ফাজিলাতা ওয়া দারাতা রাফিয়াতা ওয়াসু মাকামাম মাহমুদান আল্লাযী, এখানে এই মাকামে মাহমুদের কথা আমরা বলছি। এই মাকামে মাহমুদটা কি? এই মাকামে মাহমুদ হচ্ছে প্রশংসিত স্থান। এই প্রশংসিত স্থান হচ্ছে যে হাশরের ময়দানে সমস্ত মানুষ উঠবে,
ওঠার পরে যারা আশাবাদী, বড় হওয়ার পরে এই আশাবাদী মানুষেরা একত্রিত হয়ে চিন্তা করবে যে এই মাঠের ভিতর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এখান থেকে আমরা বের হবো কেমন করে, বের হওয়ার কি উপায় আছে। তো এই বের হওয়ার উপায় আমরা কিভাবে হতে পারে, তারা চিন্তা করবেন যে এটা আল্লাহ যদি বিচারের মাঠে আসে আর বিচার ফয়সালা করে তাহলেই আমাদের একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, যে যেখানে যাবে আমরা এখান থেকে বেরোতে পারবো। তখন এই আশাবাদী একদল মানুষ যারা আশা করবে যে আমরা হয়তো মুক্তি পাবো, এরা সবাই আগে আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, আদম, আপনি মানব জাতির আদি পিতা, আপনাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, ফেরেশতা দ্বারা আপনাকে সেজদা করিয়েছেন, আপনাকে আল্লাহ জান্নাতে স্থান দিয়েছেন, কাজেই আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ তাআলা বিচারটা শুরু করুক এবং একটা ফয়সালা হয়ে যাক মাঠের। তখন আদম আলাইহিস সালাম বলবেন যে আমি এটার যোগ্য না, আমি এটা পারবো না, আমি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করি। তো এই ওয়াজগুলি আপনারা জানেন যে আদম আলাইহিস সালাম বলবেন যে এটা আমার পক্ষে সম্ভব না। এরপরে মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছে আসবে, নূহ আলাইহিস সালাম বলবেন যে এটা আমার পক্ষে সম্ভব না। এরপরে মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন এটা আমার পক্ষে সম্ভব না, আমি 3টা কথা তাওরিয়া সত্যকে আড়াল করে বলেছি। মূর্তি ভেঙে বলছে যে বড়জনে করেছে। মিশরের শান ইবনে আলানের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী বিবি সারাকে নিয়ে বন্দী হয়েছিলেন তখন বলছেন যে আমার বোন হাজা উক্তি। মেলায় যাবেন না, তিনি যখন আশার খেয়ে পড়ে গেলেন সবাই জিজ্ঞাসা করে কী হয়েছে তোমার, তিন্নি সাকিম, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের 3টা কথা এভাবে বানিয়ে বলেছেন, সত্যকে আড়াল করে বলেছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি আল্লাহর কাছে বিচার শুরু হোক, আল্লাহ বিচার শুরু করেন, এটা আমি বলতে পারবো না। যাবে মানুষ মুসা আলাইহিস সালামের কাছে, সে বলবে যে আমি ঘুষি মেরে কিপ্তিক হত্যা করেছিলাম, ফেরাউনের বাবুর্চি, এই বাবুর্চির নাম ছিল ফাতুন, মুসা আলাইহিস সালাম তাকে বুকের উপরে ঘুষি মেরেছিল, বাবুর্চি মরে গেছে। মুসা আলাইহিস সালাম তাকে হত্যা করার নিয়াতে ঘুষি মারে নাই। মানুষকে আপনারা বন্ধু বান্ধব করার সব পিঠে থাপড় মারেন, এখন যদি সে হার্টের রুগী হয় তা আপনার ওই থাপ্পড়টা খেয়ে মরিয়ে দিতে পারে। তাহলে মুসা আলাইহিস সালাম পয়গম্বরদের একটা এক্সট্রা শক্তি থাকে, বুকে ঘুষি মারছে মরে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম লোকটাকে হত্যা করবে এই নিয়ত তার ছিল না। এই জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ক্ষমা করেছেন, কিন্তু তিনি আল্লাহর কাছে শাফাত করার ব্যাপারে তিনি সাহস করবেন না। ঈসা আলাইহিস সালাম যাবে, তিনিও বলবেন যে আমাকে আল্লাহ তাআলার পুত্র বলে আল্লাহকে অপমান করেছে, আমি এটা পারবো না। তাহলে আমরা কি করব? তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন সব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে এবং বলবে যে সবার কাছ থেকে আমরা ঘুরে এসেছি, আমরা চাই যে বিচারটা শুরু হোক, আল্লাহ আমাদের বিচার শুরু করুক, বিচার শুরু হলে বিচার করলে তারপর যার যেখানে স্থানে সে যাক। তখন আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহর কাছে অনুমতি চাইব সেজদা করার জন্য, আল্লাহ আমাকে সেজদা করার অনুমতি দিবেন, এবং কি ভাষায় আমি আল্লাহর প্রশংসা করব সেই ভাষাটা আমি জানি না। আমি সেই ভাষায় আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ বলবেন, হে বন্ধু মাথা তুলুন, কিষান বলুন, আপনাকে দেওয়া হবে। আমি মাথা তুলে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনি বিচার শুরু করেন। আল্লাহ বলবেন আপনার কথা মঞ্জুর করা হলো, আমি বিচারের মাঠে আসছি। এই আল্লাহ তাআলা বিচারের মাঠে আসার যে অনুমতি দিবেন এইটার নাম হলো মাকামে মাহমুদ, যে এই সম্মানিত বিষয়টা একমাত্র নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুরোধে এই বিষয়টা সম্পন্ন হবে। এটার নাম মাকামে মাহমুদ, সম্মানিত স্থান। এরপরে খবর হয়ে যাবে আল্লাহ আসবেন। তো কীভাবে আসবেন? ওই সূরা ফুরকানের 25 নম্বর আয়াত, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহর আরশের চারপাশে কত ফেরেশতা আছে তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই ফেরেশতারা আল্লাহর হুকুমে জমিনে নামবে, এই প্রথম আকাশ ফাটবে, দ্বিতীয় আকাশ ফাটবে, এরকম একে একে সপ্ত আকাশ ফেটে একখানা বিশাল মেঘখণ্ড বের হয়ে আসবে, এই মেঘ জমিনে নামবে, মেঘের মধ্যে ফেরেশতা। মানুষেরা জিজ্ঞাসা করবে যে আপনারা কত ফেরেশতা? তো বলবে যে হাশরের ময়দানে যত প্রার্থী আমরা তত। তো আপনাদের সাথে কি আল্লাহ আসেন? যে না, আল্লাহ আসেননি। এরপরে দ্বিতীয়বার আবার মেঘ ফাটবে,
দ্বিতীয়বার মেঘ আকাশ ফেটে মেঘ বের হয়ে আসবে। এবার এই মেঘের মধ্যে প্রথমবারে দ্বিগুণ ফেরেশতা নামবে। দ্বিগুণ ফেরেশতা নেমে তারা জমিনে অবস্থান নেবে। আশাবাদী মানুষরা তাদেরকে প্রশ্ন করবে, আপনাদের সাথে কি আল্লাহ আসেন? না, আল্লাহ আসেন নাই। এরপরে তৃতীয়বার আকাশ ফাটবে। আকাশ ফেটে সপ্ত আকাশ ভেদ করে বড় মেঘ বের হয়ে আসবে। সেই মেঘের মধ্যে ফেরেশতা, এই ফেরেশতাদের সংখ্যা থাকবে দ্বিতীয়বারের দ্বিগুণ, 1 গুণ, দ্বিতীয়বারের 2 গুণ, তৃতীয়বারের 4 গুণ, মোট 7 গুণ ফেরেশতা। হাসরের ময়দানে যত বিচার প্রার্থী তার 7 গুণ ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এবার মানুষরা জিজ্ঞাসা করবে, আপনাদের সাথে আল্লাহ আসে? ফেরেশতারা বলবে আল্লাহ আসেন। এবং আল্লাহর আরশ সেদিন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেদিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে। 8 জন, সামানিয়া মানে 8। তাফসীরে বলা আছে এই 8 জন ফেরেশতা এত বড় যে এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর মতো। এই 8 জন ফেরেশতার জন্য 16টা পৃথিবীর জায়গা লাগবে। আল্লাহ এই জন্য কোরআন পাকে বলেছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, এই পৃথিবীর পরিবর্তে আল্লাহ তাআলা অন্য পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করবেন সেদিন। আসমাওয়াত এবং আকাশগুলি পাল্টাইয়া নূতন বড় আকাশ সৃষ্টি করবেন। বাড়ি বড় করলে স্বাদও বড় করতে হয়, ঠিক না? এভাবে আকাশ পৃথিবী আল্লাহ পাল্টাবেন। এই ফেরেশতা এত বড়, এই বিবরণটা তাফসীরে আছে। তারপর মেরাজের হাদিসেও এই বিষয়টা আছে। আল্লাহ রসুল বলেন, ইয়া আল্লাহ, পর্দার আড়াল থেকে কথা হয়েছে, আল্লাহ আপনার আরশ বহনকারী ফেরেশতাদের একজনের সাথে আমি একটু কথা বলতে চাই। তো আল্লাহ অনুমতি বলেন। তো একজন ফেরেশতার সাথে আল্লাহ রসুল কথা বলেছেন। তাফসীরে বলা আছে আল্লাহ রসুল বলেছেন তার কাঁধ থেকে কানের লতি, কাঁধ থেকে কানের লতি 700 বছরের রাস্তা। এই বড় ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে রাখছে। এখন এই কথাগুলি আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন কেন? এর পিছনে হিকমত আছে। হিকমত হলো, কোরআন পাকে যখন আসে আলাইহা তেসাআতা আশার, দোজখের ফেরেশতা 19 জন, এইটা কোরআনের আয়াত। তখন আবু জাহেল বলে, এই বেটারা, এই আমার সঙ্গীরা, তোরা মর। কেন মরবো, কি হয়েছে? যে শোনো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? কি বলছে? যে আলাইহা তেসাআতা আশার, দোজখের ফেরেশতা 19 জন। তাহলে তোরা সবাই মিলে 19 জন ফেরেশতা বাইন্ধে ফেলাইতে পারবি না? কথা বলতে পারছেন? তখন একজন শক্তিশালী সে উঠে বলে যে আমি একা 10 জন। আবুল আসাদ কালদা, এই যুবকের নাম হলো আবুল আসাদ কালদা। সে বলে যে আমি একা 10 জন ফেরেশতা আটকাইতে পারবো, বাকি 9 জন তোরা পারবি না? অবশ্যই পারবো। তা আমরা সবাই মিললে আল্লাহ ফেরেশতা বাইন্ধা তখন আমরা সব দখল করিয়া আমরা নিজেরা সবাই ভেসে যাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থক দোজখে দিয়ে দেবো। এ হলো আবু জাহেলের পরামর্শ। এই জন্য আল্লাহ বলে, আবু জাহেল, তুই রশি পাকাইছো, কোন রশি দিয়ে ফেরেশতা বানবি? তুই কি জানো ফেরেশতা কত বড়? তোর কাছে কি রশি আছে বল? এই জন্য আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে ফেরেশতাদের সম্পর্কে এই খবর দিয়েছেন যে ফেরেশতারা কেমন, তোর শুনে রাখ। তো সম্মানিত সুধী, এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বিচারের মাঠে আসবেন। বিচারের মাঠে আসার পরে আল্লাহ তাআলা কিভাবে আসবেন দেখেন, কোরআন পাকে যেটা বলা আছে, অল আরদু জামিয়ান কবজাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আল্লাহ যখন বিচারের সিংহাসন নিয়ে আসবেন, বিচারের সিংহাসন আরোহণ করবেন, তো সবাই আগে তিনি সিংহাসন আরোহণ করে 7 পৃথিবী তার বাম হাতে থাকবে, সপ্ত আকাশ তার ডান হাতে থাকবে। এভাবে বলুন, এই পৃথিবী, এই আকাশ, বলো এটার মালিককে, লেমানুল মুলক, বলো এটার মালিককে। এই পৃথিবী তোমরা দখল করে নিজেরা আইন করেছো, শাসন করেছো, বিচার ব্যবস্থা কায়েম করেছো, শাসনতন্ত্র রচনা করেছো, এটা কার? তোমার। পৃথিবীর মালিককে বলো লেমানুল মুলক। 1000 বছর পর্যন্ত মানুষরা কোনো কথা বলবে না, কোনো কিচ্ছু কেউ বলবে না। শেষ পর্যন্ত আল্লাহ নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহ, একমাত্র পরাক্রমশালী,
প্রতিরোধ ক্ষমতার মালিক আল্লাহ। এই আল্লাহ একমাত্র মালিক, এই মালিকানা আল্লাহর, আর কারো মালিকানা নাই, এটা সেদিন বলবে। তো এখন এই কোরআনে আয়াত আপনারা আমার সবার জন্য কোরআন, এই কোরআনে এই কথা আল্লাহ বলেছেন, কিন্তু আমরা পৃথিবীতে যদি মালিকানা করি তাহলে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে বলেন। তো এই জন্য পৃথিবীতে বিচারের মাঠে আল্লাহ এসে সবাই আগে এই কথাটা বলবেন, লিমানিল মুলক, রাজত্ব কার, মালিকানা কার সেটা বলো, মালিককে সেটা বলো। এই মালিকানা সম্পর্কে পৃথিবীতে সবাই আগে প্রশ্ন করা হবে। কাজে এই মালিকানা সম্পর্কে আপনারা সতর্ক থাকেন এবং নিজেরা আল্লাহর কাছে ফিরে আসেন। তওবা মানে ফিরে আসা, তওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়া না। আস্তাগফিরুল্লাহ যদি আপনি পড়েন সেটা হবে জিকির, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আস্তাগফিরুল্লাহ পড়াটা হবে জিকির, তওবা না। তওবা হবে আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন যে আমার মধ্যে এই ভুলটা ছিল, আমি আর করব না, এটা নাম হচ্ছে তওবা। কথা বুঝতে পারছেন, ব্যবধানটা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ কি জিকির না? ওইরকম যে আস্তাগফিরুল্লাহ এটা জিকির, আর তওবা হলো যে আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন, আর এই কাজ করবেন না, আল্লাহ আপনি মাফ করে দেবে। পাহাড় সমান গুনাহ হলো আল্লাহর কাছে আপনি তওবা করেন, এই পৃথিবীতে বসে মাফ করবে, কিন্তু মরার পরে আপনি এক বিন্দু পরিমাণ কোনো আপনি রেহাই পাবেন না, ক্ষমা পাবেন না, তিলে তিলে আপনার বিচার করা হবে যদি আপনি তওবা করে মৃত্যু না বরণ করেন। এখানেই আপনার সব সমস্যার সমাধান। কাজেই এই বিষয়গুলি সম্পর্কে আমরা আগামী দিনে যদি আল্লাহ আমাকে রাখে কথা বলবো। তো আপনাদেরকে কথা যে অল্প কথায় যেটা বলছি, দুইটা কথা মনে আছে তো, যে গোলাম হও, ভেসতে যাও, আর হাসরের ময়দানে সবাই আগে মালিকানা সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমাদের মালিকানাটা কি, কে মালিক সেটা বলো। এই মহাবিশ্বের মালিকটা কে? তুমি মালিকানা করছো কোন সাহসে? কে তোমাকে এই অধিকার দিয়েছে? তুমি আইন করো, কার জমিনে আইন করো? কার জমিন শাসন করার জন্য তুমি আইন করো? তোমার আইন করার কি অধিকার আছে? এগুলি আল্লাহ তাআলা সর্বপ্রথম হাসরের জিজ্ঞাসা করবে। কাজে আমাদের এই বিষয়গুলি সতর্ক হওয়া উচিত। আল্লাহর জান্নাত জাহান্নাম সবই ভরবে। কাজে আপনি কেউকে জোর করে হেদায়েত করতে পারবেন না, আর হেদায়েতের মালিক আল্লাহ ছাড়া কেউ না। কাজে মানুষকে দাওয়াত দেওয়া এটা আপনাদের কাজ। নিজেরা শিখবেন, অন্য বন্ধু বান্ধবকে বলবেন। আমরা দাওয়াত দেই, দূর থেকে আসি, আপনারা ঘরের কাছে, ঘরের ভিতরে নিজেদের বন্ধু বান্ধব মহলে সবসময় আজে বাজে গল্প না বলে এই কোরআন হাদিসের কথা নিয়ে আলোচনা করবেন, তাতে আপনাদের সওয়াব হবে। কল্পনা ভিত্তিক কথা বলবেন না, অসত্য কথা বলবেন না। আল্লাহ আপনার যদি রহম করবে। শুধু এই পর্যন্ত আজকে রাখি, তো ইনশাআল্লাহ আবার আগামীকাল দেখা হবে আপনাদের। এখন আমরা দোয়া করে দিচ্ছি সবাই।